পাকিস্তানের বিপক্ষে ২-০ সিরিজ জিতে হোয়াইট ওয়াশ করে ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরেছে বাংলাদেশ। তবে সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান। রাজনীতির পাকে পড়ে হামলা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা তার নামে। দেশে ফিরে দলের অধিনায়ক জানান, সাকিব বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করা হবে। সেই সঙ্গে জয়ের এই ধারা ধরে রেখে আসন্ন সিরিজে ভারতকেও হারাতে চান তিনি। পরাগ আরমানের রিপোর্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে পাকিস্তান থেকে রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু ফেরেননি এক সময়ের বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। রাজনীতিতে নাম লিখিয়ে নিজেকে কলঙ্কিত করেছেন, আস্থাও হারিয়েছেন দেশের মানুষের। মামলা আর গ্রেপ্তারের হুমকি মাথায় নিয়েই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেন তিনি। দেশে ফিরেই টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, সাকিবের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ করবেন। প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ দল। আসন্ন ভারত সফরেও জয়ের এই ধারা অব্যাহত রাখতে চান শান্ত। আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, যে কোনো দলকে আমরা হারাতে পারবো। সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা সামনে 2টা সিরিজও ভালো করব। চলতি মাসের 19 তারিখ থেকে ভারতের সঙ্গে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা।